ইমামে মুসলিমের যেখানে মারে মা চামড়াগুলো ফেটে গিয়ে রক্ত যেন বাবা রক্তে লাল হয়ে যাও। ইমামে মুসলিমকে যেন বাবা আপনার চাবুক নিয়ে মেরে যাচ্ছে, কোড়া নিয়ে মেরে যাচ্ছে বাবা। আল্লাহু আকবার কাবীরা। ইমামে মুসলিমকে মেরে যাচ্ছে বাবা, কিন্তু ইমামে মুসলিম যেন ও করে না, ও করে না। ইমামে মুসলিম যেন বলে আল্লাহ গো, আজকে ইমামে হুসেনকে ভালোবাসার পরে এ আল্লাহ ইমামে হুসেনকে ভালোবাসার ফলে আজকে আমার উপরে চাবুক চলতেছে আল্লাহ। আল্লাহ গো ও রব্বুল আলামিন, আজকে ইমামে হুসেনকে মহব্বত করতে গিয়ে আল্লাহ আজকে আমার উপরে এত যন্ত্রণা এত জুলুম করতেছে রব্বুল আলামিন। আল্লাহ গো ও গো আল্লাহ, আমার জান চলে যাক আমি পারোয়া করি না, কিন্তু আমার ভাই হুসেন যে কারবালার ময়দানে যদি চলে আসে তাহলে এই পাপীরা আমার ভাইয়া হুসেনকেও কিন্তু তারা ছাড়বে না। হায় রে ইমামে মুসলিম যেন বাবা রে, ইমামে মুসলিম যেন হযরতে ইমামে হুসেনকে আপনার স্মরণ করে যেন চোখের পানি ফেলতে আছে। আল্লাহ গো আমার ভাই হুসেন যদি কারবালার ময়দানে কুফা নগরে চলে আসে তাহলে এই পাপীরা আমার ভাইয়া হুসেনকেও কিন্তু তারা ছাড়বে না। হায় রে ইমামে মুসলিম যেন বাবা আপনার যেন চাবুক নিয়ে মেরে যাচ্ছে, চাবুক নিয়ে মেরে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। মা গো আপনার সারা শরীর যেন আপনার রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে আম্মা, একেবারে রক্তে লাল হয়ে গিয়েছে আম্মা। আল্লাহ আল্লাহ, আমাদের যদি একটু যদি কোনো জায়গাতে কেটে যায় মা, তার যন্ত্রণা নিয়ে আমরা থাকতে পারি না, কিন্তু ইমামে মুসলিমের যেন পুরো শরীরকে মা আপনার যেন চাবুক দিয়ে আপনার ফাটিয়ে দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু এই জালিমেরা কিন্তু ছাড়ছে না রে মা। তারপরেও কিন্তু ইমামে হুসেনের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজি ও ভাইরা, এইভাবে যেন মা আপনার যেন চাবুক যেন দিয়ে মেরে যায়, মেরে যায়। এইভাবে মারতে মারতে মা ইমামে মুসলিমকে যেন চাবুক দিয়ে মারতে মারতে মা ইমামে মুসলিম যেন মা ওই তুয়াবিবের বাড়িতে যেন বাবা আরাম করতে ঘুমিয়ে আছেন বাবা। এইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মোহাম্মদ বিন আসাসের সঙ্গে যেন বাবা 1000 সৈন্যখানা পাঠিয়ে দিল, যা তাকে গ্রেফতার করে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। ও গো মায়েরা, যখন হযরতে ইমামে মুসলিম যখন মা ওই আপনার ঘোড়ার আওয়াজ শুনতে পেয়েছে বা যখন ওই আপনার ঘোড়ার আওয়াজখানা যখন কানে এসে বুঝে গেছে যে আমাকে ধরার জন্য সৈন্য আমাকে ঘিরে ফেলেছে। বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, ইমামে মুসলিম জানো বাবা নিজের তলোয়ার খানা বের করেছে। তলোয়ার যখনই বের করা বাবা, ওই মোহাম্মদ বিন আসাস বলে ইমামে মুসলিম গো, তুমি নিজেকে আমাদের হাওয়ালে করে দাও, তুমি নিজেকে আমাদের কাছে করে দাও, তুমি নিজেকে আমাদের কাছে তুলে দাও। ইমামে মুসলিম বলে গো মোহাম্মদ বিন আসাস চলো গো, আমার রক্ত থাকতে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার হাওয়ালে করব না। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, এইদিকে যেন মা আপনার যেন সৈন্যগুলো যেন আগে বাড়তে লাগলো। ইমামে মুসলিম যেন মা আপনার যেন উলঙ্গ তলোয়ার খানা ধরে যেন দাঁড়িয়ে আছে। যখন মা আগে বাড়তে যাবে গো, ইমামে মুসলিম যেন আপনার তলোয়ার দিয়ে যেন আঘাত শুরু করেছে। কারুর যেন মা আপনার যেন কান কেটে দিয়েছে, কারুর যেন বাবা আপনার ঠোঁট কেটে পড়ে গেল। এই যখন দেখছে বাবা মোহাম্মদ বিন আসাস বলতে লাগলো গো ইমামে মুসলিম, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, তুমি যদি নিজেকে আমার হাওয়ালে করে দাও, তুমি যদি আমার কাছে নিজেকে সুপর্দ করে দাও, তুমি যদি আমাদের কাছে যদি নিজেকে হাওয়ালে করে দাও, তাহলে আমি তোমাকে স্বাধীন দেব ভাই, কথা দিলাও, তোমাকে আমান দেব ভাই, কথা দিলাও। এই যখনই কথা দাও বাবা, ইমামে মুসলিম যেন মোহাম্মদ বিন আসাসকে বলতে লাগলো, ও গো মোহাম্মদ বিন আসাস, তুমি কি সত্যি বলছো? বলে হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ধরে নিয়ে যাব, আমি ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে তোমাকে স্বাধীন করে দেব, তোমাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। বন্ধুগণ আমার, যখন এই কথা বলা বাবা, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা ওই মোহাম্মদ বিন আসাস যেন হযরতে ইমামে মুসলিমকে যেন বাবা আপনার গ্রেফতার করে নেওয়া হলো। যখনই গ্রেফতার করে নেওয়া বাবা, ইমামে মুসলিমের যেন বাবা কোমরে যেন দড়ি যেন আপনার কোষে যেন বেঁধে দেওয়া হলো। যখনই বাবা
কোমরে দড়ি বেঁধে দাও। যখনই আপনার কোমরে আপনার শক্ত করে দড়ি খাদা বেঁধেছে মা, আপনার কোমর থেকে যেন তলোয়ার ছিনিয়ে নেওয়া হলো, বল্লম ছিনিয়ে নেওয়া হলো। এ মায়েরা, যেন হযরত ইমামে মুসলিমের যত অস্ত্র ছিল মা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। বলে মোহাম্মদ বিন আসাস, তুমি আমার সঙ্গে প্রথমে গাদ্দারি করে নিলে গো। বলে ও গো ইমামে মুসলিম, তুমি চিন্তা করবে না, চিন্তা করবে না, আমি তোমাকে অবশ্যই স্বাধীন করব। বেরাদার বন্ধুরা আমার, ইমামে মুসলিমকে জানো বাবা আপনার ওই গভর্নর হাউসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে মা। হযরত ইমামে মুসলিমকে যেন এত পিপাসা লেগেছে, এত তৃষ্ণা অবস্থায় আছে। ইমামে মুসলিম দেখতে পাচ্ছে মা ওই মেন দরজার কাছে পানি রাখা আছে। ইমামে মুসলিম যেন বাবা একজন সৈন্যকে বলল, ভাই আমাকে পানি এনে দেবে। বেরাদার বন্ধু আমার, দেখেন বাবা তারা কতটা জুলুমকারী, জুলুম করেছে বাবা। ইমামে মুসলিমকে বলতে লাগলো, শোনো তোমাকে এক ফোঁটা পানি দেওয়া হবে না, তোমাকে এক ফোঁটা পানি দেব না। যখনই বলেছে বাবা, ইমামে মুসলিমের যেন আপনার দিলখানা ফেটে গেল। আল্লাহ গো, আজকে এই কুফানগরের মানুষেরা আল্লাহ আমাকে যখন এই কুফানগরে ছিলাম আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত করেছিল। আল্লাহ গো, তারা আমাকে কত ভালো মন্দ খাবার খাওয়িয়েছিল আল্লাহ, আজকে তারা আমাকে এক ফোঁটা পানিও দিল না। হায় রে ইমামে মুসলিম, ইমামে মুসলিমকে যেন মা আপনার গভর্নর হাউসের মধ্যে নিয়ে যাওয়া হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে যাওয়া হলো মা। ইমামে মুসলিমের সামনে নিয়ে যাওয়ার পরে ইমামে মুসলিম যেন মা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম করলো না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম করলো না বাবা। ও একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসলিম, তুমি আমাদের নেতাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কেন সালাম করলে না? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কেন তুমি সালাম দিলে না? বলে এই রকম পাপীকে আমি সালাম তো দূরের কথা, আমি তার সঙ্গে কথাও বলবো না। যখন এই কথা বলেছে মা, ইমামে মুসলিমকে বলতে লাগলো, গো ইমামে মুসলিম, ও গো আকিলের বেটা, তুমি তোমার কত বড় সাহস, তুমি এই কুফানগরে এসে কুফানগরের মানুষদেরকে তুমি বিভ্রান্ত করতেছিলে, এই কুফানগরের মানুষদেরকে তুমি পথভ্রষ্ট করতেছিলে। ও গো ইমামে মুসলিম, তোমার কত বড় সাহস, তুমি এই কুফানগরের মানুষদের সঙ্গে তুমি চিনে ঈমান নিয়ে ছেলেবেনি করেছো। আজকে আমি তোমাকে জিন্দা রাখবো না, আজকে আমি তোমাকে জিন্দা ছাড়বো না। ইমামে মুসলিম বলে, গো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যা করবা করো, কিন্তু আমি তোমার একটা কথাও মানবো না। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, ওইদিকে যেন বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন মা একজন আপনার দাজ্জালকে যেন বাবা আপনার অর্ডার দিল, তুমি নিয়ে যাও তাকে কারাগারে। কারাগারে নিয়ে যাওয়ার পরে তাকে যত কড়ি হয় মারবে গো মারবে, যতক্ষণ পর্যন্ত তার রূহ না বেরিয়ে গেছে তাকে তবে ছাড়বে না। হাই রে বন্ধু আমার, কলমা পড়া অতটা সহজ না বাবা, কলমা পড়া অতটা সহজ না যতটা আমরা সহজে কলমা পেয়ে গেছি বাবা। কারবালার ময়দানে ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য নিজের গর্দন দিয়ে দিয়েছে মা, কিন্তু ইমামে হুসেন পাক নিজের হাত কানাইয়া জিতকে দেয়নি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। শোহাদায়ে কারবালা, শোহাদায়ে কারবালা, ইমাম হুসাইন का दामन, इमाम हसन का दामन, नाराये तकबीर, नाराये रिसालत, नाराये हैदरी। জুবাইর মেম্বার সুবহানাল্লাহ, উনি 1000 টাকা পাঠিয়েছে এই পবিত্র ঈদগাহের নামে, আল্লাহ যেন কবুল করে, আমিন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইমামে মুসলিমকে জানো মা এমন করে আপনার যেন চাবুক মারতেছে রে মা, যেখানে চাবুক লাগে ইমামে মুসলিমের যেন চামড়া ফেটে রক্তগুলো যেন বেরিয়ে আসে রে মা।
ইমামে মুসলিমের যেখানে মারে মা চামড়াগুলো ফেটে গিয়ে রক্ত যেন বাবা রক্তে লাল হয়ে যাও। ইমামে মুসলিমকে যেন বাবা আপনার চাবুক নিয়ে মেরে যাচ্ছে, কোড়া নিয়ে মেরে যাচ্ছে বাবা। আল্লাহু আকবার কাবীরা। ইমামে মুসলিমকে মেরে যাচ্ছে বাবা, কিন্তু ইমামে মুসলিম যেন ও করে না, ও করে না। ইমামে মুসলিম যেন বলে আল্লাহ গো, আজকে ইমামে হুসেনকে ভালোবাসার পরে এ আল্লাহ, ইমামে হুসেনকে ভালোবাসার ফলে আজকে আমার উপরে চাবুক চলতেছে আল্লাহ। আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আজকে ইমামে হুসেনকে মহব্বত করতে গিয়ে আল্লাহ আজকে আমার উপরে এত যন্ত্রণা, এত জুলুম করতেছে রব্বুল আলামিন। আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার জান চলে যাক আমি পারোয়া করি না, কিন্তু আমার ভাই হুসেন যে কারবালার ময়দানে যদি চলে আসে তাহলে এই পাপীরা আবার ভাইয়া হুসেনকেও কিন্তু তারা ছাড়বে না। হাই রে ইমামে মুসলিম যেন বাবা রে, ইমামে মুসলিম যেন আজ রাতে ইমামে হুসেনকে আপনার স্মরণ করে যেন চোখের পানি ফেলতে আছে। আল্লাহ গো, আবার ভাই হুসেন যদি কারবালার ময়দানে কুফা নগরে চলে আসে তাহলে এই পাপীরা আমার ভাইয়া হুসেনকেও কিন্তু তারা ছাড়বে না। হাই রে ইমামে মুসলিম যেন বাবা আপনার যেন চাবুক নিয়ে মেরে যাচ্ছে, চাবুক নিয়ে মেরে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। মাগো, আপনার সারা শরীর যেন আপনার রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে মা, একেবারে রক্তে লাল হয়ে গিয়েছে মা। আল্লাহ আল্লাহ, আমাদের যদি একটু যদি কোনো জায়গাতে কেটে যায় মা, তার যন্ত্রণা নিয়ে আমরা থাকতে পারি না, কিন্তু ইমামে মুসলিমের যেন পুরো শরীরকে মা আপনার যেন চাবুক দিয়ে আপনার ফাটিয়ে দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু এই জালিমেরা কিন্তু ছাড়ছে না রে মা। তারপরেও কিন্তু ইমামে হুসেনের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজি ও ভাইরা, এইভাবে যেন মা আপনার যেন চাবুক যেন দিয়ে মেরে যায়, মেরে যায়। এইভাবে মারতে মারতে মা ইমামে মুসলিমকে যেন চাবুক দিয়ে মারতে মারতে মা যেন বাবা ইমামে মুসলিমের আত্মা যেন বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা রে, ওরে আমার মা বলে রাগো। তারপরে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপী কিন্তু ইমামে মুসলিমকে ছাড়ে নাই। ইমামে মুসলিমকে যেন মা ওই আপনার যেন উঁচু ছাদ থেকে যেন ইমামে মুসলিমকে আল্লাহু আকবার কাবীরা মাথার যেন বাবা দিক থেকে নিচে এমন করে ফেলেছে মা, এমন করে যেন নিচে ফেলেছে মা, একেবারে পাথর যুক্ত জায়গা, ওই জায়গাতে যখন ফেলেছে মা ইমামে মুসলিমের যেন আপনার মাথা দিয়ে মগজগুলো বেরিয়ে গেল রে মা। এত কষ্ট দিয়ে ইমামে মুসলিমকে যেন শহীদ করলো রে মা। ইমামে মুসলিমকে এমন করে ভাবে নির্মম ভাবে শহীদ করলো মা। ইমামে মুসলিমের ওই আপনার শহীদের মর্মান্তিক ঘটনা দেখে পুরা কুফাওয়ালা যেন হিলে গেল। সুবহানাল্লাহ। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত বড় পাপী ছিল, এত বড় পাপী ছিল যে মা ইমামে মুসলিমকে তো দূরের কথা, ইমামে মুসলিমের দুই বেটাকেও ছাড়েনি মা। ইমামে মুসলিমের দুই বেটাকে নির্মম ভাবে ওই হারিস হত্যা করেছিল, শহীদ করেছিল। ইমামে মুসলিমের দুই বেটা এক অপরে দুই ভাই যেন বাবা গলা জড়িয়ে ধরে কেঁদেছিল, ভাই মোহাম্মদ আর ইব্রাহিম। মোহাম্মদ বলে, ভাই ইব্রাহিম, আর আমরা দুনিয়াতে থাকবো না ভাই। আমার নানা নবী মুস্তাফা আমার আব্বাকে জিজ্ঞাসা করলো, ভাই যে ও ইমাম মুসলিম, তোমার বেটা তো দুই বেটাকে তুমি ছেড়ে কেন আসলে? আব্বা আমার বলেছে, ভাই যে নানা গো আমি এসছি, আমার বেটারাও কিছুক্ষণ পরে চলে আসবে। আব্বাজি আমার হযরত ইমামে মুসলিমের দুই বেটাকে ওই পাপী হারিস বাবা এত আপনার নির্মম ভাবে এত আপনার জুলুম করে ইমামে মুসলিমের দুই বেটার মস্তক মোবারক খানাকে যেন বাবা আলাদা করে দিয়েছিল, আর ওই ফোরাত নদীতে যেন চালিয়ে দিয়েছিল বাবা। এত জুলুম করার পরেও ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে হাত দেয়নি, একমাত্র আমাদের জন্য, একমাত্র
দিন ইসলামের জন্য, একমাত্র দ্বীনের খাতিরের জন্য যদি ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে হাত দিয়ে দিত, ইয়াজিদ বলেছিল হুসাইন আমার হাতে হাত দাও, তোমাকে টাকা দেব, তোমাকে পয়সা দেব, তোমাকে হুকুমত দেব, তোমাকে রাজত্ব দেব, তোমাকে শাসন করতে দেব, যা চাইবে হুসাইন আমি তোমাকে তাই দেব। কিন্তু ইমামে হুসেন পাক ইয়াজিদকে বলেছিল ইয়াজিদ শোন, কান খুলে শোন, আমি মাওলা আলীর বেটা, আমি গলা দিয়ে দেব কিন্তু আমি হুসাইন হাত দেব না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলে বাইত का दामन, अहले बैत का दामन, इमाम हसन का दामन, इमाम हुसैन का दामन, इमाम मुस्लिम का दामन। 4000 সুবহানাল্লাহ। এই দেখেন বাবা ইয়াদুল সাহেব 500, সেতাউল ডাক্তার 500, ওয়াসিম সাহেব 500, লিটল সাহেব, টিটল সাহেব 500, মুজিবুর সাহেব 1000, ইসমাইল সাহেব 1000, এই আপনার কি বলে 6 জন মিলিয়ে 4000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর একজন 500 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন সুম্মা আমিন। এই দেখেন বাবা এই পবিত্র ঈদগাহের জন্য আপনার ওয়াসিদ সুবহানাল্লাহ, ওয়াসিদ সাহেব 2000 আর ইনজামুল 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ওয়াসিদ সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা 2000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাপ আমার এই রাইখা দিগের কতজন আছেন হাত তুলেন তো বাপ। এই রাইখা দিগের কতজন আছেন হাত উঠিয়ে দেখান তো, কতজন আছেন হাত উঠান বাপ, লজ্জা করিয়ে না হাত উঠান দেখি। বাকিটি কি পাকিস্তান থেকে এসেছেন নাকি? সুবহানাল্লাহ। যারা যারা রাইখা দিগের আছেন হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ। টাকা চাইবো না বাবা, টাকা চাইবো না, হাত উঠে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা শুধু ওই রাইখা দিগির মানুষই বলবে, বাকিটি কি কিপটাপানা করছেন? হ্যাঁ, সবের দরকার নাই, সবাই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। হুসাইন সুবহানাল্লাহ, গোলাম হুসাইন 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, আমিন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, তো এই রাইখা দিগির জন্য একটা গজল বাবা একেবারে স্পেশাল ভাবে রেখেছি, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সরজমিনে রেখা দেখতে নবীর মেহফিল দেখো না। সুবহানাল্লাহ, আপনাদের জোশ শেষ হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ, বুঝতে পারছি না, জোরে বলুন সুবহানাল্লাহ। বারে বারে বলতে হবে বাবা, হাতের ইশারা পেলে বুঝে যাবেন সুবহানাল্লাহ বলতে হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সরজমিন রেখা দেখতে নবীর মেহফিল দেখো না, সরজমিন রেখা দেখতে নবীর মেহফিল দেখো না, সরজমিন রেখা দেখতে নবীর মেহফিল দেখো না। আরে বসে আছে আরে বসে আছে মাহফিলেতে, বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ, সরজমিন রেখা দেখতে নবীর মেহফিল দেখো না, সরজমিন রেখা দেখতে নবীর মেহফিল দেখো না। আরে লেগে আছে রেখা দিঘিতে হুর ফরিশতাদের মেলা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, যেটা হবে না সুবহানাল্লাহ। ফিরোজ মিস্ত্রি 1000 টাকা, 200 নগদ, 800 বাকি। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে লেগে আছে রেখা দিঘিতে হুর ফরিশতাদের মেলা, লেগে আছে রেখা দিঘিতে হুর ফরিশতাদের মেলা। আরে গাইছে তারা
আর গাইছে তারাও একই সঙ্গে, গাইছে তারাও একই সঙ্গে, সবাই নবীর তারানা। সর জমিন রেখা দিগিতে নবীর মেহফিল দেখো না, সর জমিন রেখা দিগিতে নবীর মেহফিল দেখো না। টপিক মিস্ত্রি 2500 দক্ষিণ রেখা দিঘি থেকে আলীনগর। সুবহানাল্লাহ। টপিক মিস্ত্রি সাহেব দক্ষিণ আলীনগর থেকে উনি 2500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব টপিক আলী সাহেব 2500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। বাবা মা, এই যে এত কমিটির লোক বসে আছে, এই কমিটির লোকের পক্ষ থেকে একটা ছন্দ, কমিটির লোকগুলো বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন শুনেন। রেখা দেখে কমিটিরা সবাই এটাই বলিছে, আরে রেখা দেখে কমিটিরা সবাই এটাই বলিছে, রেখা দেখে কমিটিরা সবাই এটাই বলিছে কি, আরে প্রতি বছর আরে প্রতি বছর করতে জীবনে, প্রতি বছর করতে জীবনে ছেড়ে মোরা দেব না, সর জমিন রেখা দিগিতে নবীর মেহফিল দেখো না, সর জমিন রেখা দিগিতে নবীর মেহফিল দেখো না। 70-76 ওটা বন্ধ করেন না হুজুর, বন্ধ আছে। 70-76 98 77 81, 70-76 98 77 81, আরে ডাইল করিলে আরে ডাইল করিলে পেয়ে যাবে, ডাইল করিলে পেয়ে যাবে আজিজুরের ঠিকানা, সর জমিন রেখা দিগিতে নবীর মেহফিল দেখো না। মাইকটা কিন্তু কথা শুনছে না। আমাদের মিউজিক অপারেটর আপনি কোথায় আছেন? মঞ্চে করেন আছেন, আল্লাহ, কিছু ঠিক নাই, এখানে আছেন আপনি। মুখ ঘুরিয়ে লিখে বাবা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ খালি এখান থেকে পড়বো। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপ এবার ধৈর্য সহকারে বসুন, এবার জীবনীটা শুনেন বাপ, যা দাওয়াত এবার দিবেন জীবনীটা শুনেন বাপ। মিউজিক অপারেটর আপনি একবার এসে সাউন্ডটা ঠিক করে যান, বক্তার সমস্যা হচ্ছে। বেরাদার, ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যেন বাবা ইরাকে চলে আসলেন। একেবারে আমি আপনাদেরকে কারবালার ময়দানে নিয়ে যাই বাপ, সময় খুব অল্প। যখন আপনার 10 মুহররমের রাত, বৃহস্পতিবারের রাত বা আশুরার রাত, ওই রাতের ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবার বর্গকে এই মতো সামনে করে নিয়ে বাবা ইমামে হুসেন পাক যেন একটা বক্তব্য দিয়েছিল। বন্ধুরা আমার, মা বোনেরা বলে যায় রাতের বেলা মা একেবারে অন্তর থেকে শুনে যান মা। ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আশুরার রাত্রে একটা ছোট্ট করে যেন বাবা তিনার আপনার আত্মীয় স্বজন বন্ধুদের সামনে যেন বাবা বক্তব্য দিয়েছিলেন। ওগো আমার সঙ্গীরা তোমরা শোনো, তোমরা মদিনা থেকে মক্কায় সাথ দিলে, মক্কা থেকে ইরাক পর্যন্ত সাথ দিয়েছো। শোনো গো, আজকে দেখতে পাচ্ছ ইয়াজিদের সৈন্যরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা ফুরাত নদীকে ঘিরে রেখেছে।
আমাদেরকে পানি দেবে না, যার জন্য ওই ফোরাত নদীকে যেন আপনার ঘিরে রেখেছে, আমাদের জন্য পানি হারাম করে দিয়েছে। ওগো আমার সাথীরা, আমি তোমাদেরকে বলি তোমরা শোনো গো, ওই ইয়াজিদ আমার খুনের জন্য পিয়াসা হয়ে আছে, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার সঙ্গে যুদ্ধ করবে, তোমাদের সঙ্গে নয়। শোনো গো, তোমরা এক কাজ করো, এই যে রাত্রি বেলাতে আমি এই যেন প্রদীপ খানা নিভিয়ে দিচ্ছি, এই লাইট খানা বন্ধ করে দিচ্ছি, এই লাইট খানা বন্ধ করে দিচ্ছি গো, তোমরা এই অন্ধকারে যে যেদিকে যেতে পারো, তোমরা যদি চলে যাও, আমি কাউকে আমি দোষারোপ করব না, আমার নানা নবীর দরবারে অভিযোগ করব না যে তোমরা আমাকে ছেড়ে চলে গিয়েছো। বন্ধু আমার, ওগো আমার মা বোনেরা, দেখেন ইমামে হুসেনে পাককে কতটা ভালোবেসেছে না বাবা, কতটা মোহাব্বত করেছে। ওই যেন ইমামে হুসেনে পাক যেন লাইট খানা বন্ধ করে দিলেন বাবা। লাইট খানা বন্ধ করে দেওয়ার পরে ইমামে হুসেন পাক কিছুক্ষণ পর আবার যেন লাইট খানা অন করলেন, চালু করে দিলেন। প্রদীপ খানা যখন আবার জ্বালিয়েছে বাবা, যখনই আবার জ্বালিয়েছে, দেখছে মা গো, যে যেখানে বসেছিল, যে জায়গাতে বসেছিল মা, কেউ যেন আপনার একটুকু যেন হিলাদুলা করেনি, একটুকু যেন কেউ উঠা উঠি করেনি। একজন যেন দাঁড়িয়ে গেল, বলে হুসাইন, ওগো আমার নবীর নওয়াসা হুসাইন, ওগো আমার মা পাতে আমার কলেজার টুকরা বেটা হুসাইন, আজকে আপনি বলছেন আমরা অন্ধকারে চলে যাব আপনাকে ছেড়ে, কাল কিয়ামতের দিনে যদি আমার নবী মুস্তাফা যদি জিজ্ঞাসা করে আমার নওয়াসা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে একা ছেড়ে তোমরা কেন পালিয়েছিলে বলো, তখন আমরা নবীর দরবারে কি জবাব দেব গো হুসাইন? ও গো হুসাইন, আমরা জান দিয়ে দেব, কিন্তু আমরা আপনার সাথ ছেড়ে কোথাও যাব না। বন্ধু আমার, আব্বা জানেরা, ওগো আমার মা বোনেরা, ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই বলেছে মা যে হুসেন গো আপনার জন্য জান দিয়ে দেব, আপনার জন্য গলা দিয়ে দেব, কিন্তু আমরা এখান থেকে কোথাও যাব না, তখন ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন বাবা, অনেক খুশি হলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। মা বেরাদার বন্ধু আমার, শেষ রাত্রি রে মা, আশুরার রাত্রে ইমামে হুসেন পাক নিজের বোন জাইনাবকে ডাক দিলেন। বোন জাইনাব বাইরে বোনাই বলে ভাইয়া কিছু বলবেন। নিজের স্ত্রী শহর বানুকে ডাক দিলেন, ওগো আমার অর্ধাঙ্গিনী এইদিকে এসো। হ্যাঁ মায়েরা, নিজের বেটি সাকিনাকে ডাক দিলেন, বেটি সাকিনা রে আয়, বেটি আয় আমার একটু কাছে আয় রে মা। নিজের আত্মীয় স্বজনকে ডাক দিলেন। মা ডাক দেওয়ার পরে ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের আত্মীয় স্বজন যেন বাবা আহলে বর্গকে বলতে লাগলো, ওগো আমার স্ত্রী, ওগো জাইনাব শোনো শোনো, ও ভাই আব্বাস শোনো, আজকে হচ্ছে আশুরার রাত ভাই, শেষবারের মতো প্রাণ ভরে মন ভরে আল্লাহর ইবাদত করে নাও, প্রাণ ভরে মন ভরে কোরআন তেলাওয়াত করে নাও, কোরআন তেলাওয়াত করে নাও। বন্ধু আমার মা বোনেরা, যখন ইমামে হুসেন পাক মা যখন বলেছে গো মা, ইমামে হুসেন পাকের কথা শোনার পরে সবাই যেন নামাজে দাঁড়িয়ে গেল, সবাই যেন আপনার যেন কোরআন তেলাওয়াত করতে লাগলো। হাইরে বেরাদার, ওইদিকে 22,000 সৈন্য রয়েছে মা, ওইদিকেও কালমা পড়নেওয়ালা, আর এইদিকে 72 জন আছে মা, এইদিকেও কালমা পড়নেওয়ালা, ওইদিকেও মৌলভী রয়েছে, এইদিকেও আলেমে দিন রয়েছে মা, ওইদিকেও হাফিজে কোরআন আছে, এইদিকেও হাফিজে কোরআন আছে মা, ওইদিকেও যেন কোরআন তেলাওয়াত হচ্ছে, ওইদিকেও যেন বাবা আজান হচ্ছে, ওইদিকেও জামাতের সঙ্গে নামাজ আদায় হচ্ছে। কিন্তু বেরাদার বন্ধু আমার, ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের আপনার কেবার দিকেও যেন বাবা সবাই নামাজ অবস্থায় রয়েছে, কোরআন তেলাওয়াত করতে করতে যেন ভোর হয়েছে বাবা। নিজের বেটা হযরতে আলী আকবরকে ডাক দিলেন, বেটা আলী আকবর রে, যাও বেটা যাও, আজান খানা দিয়ে দাও, ফজরের আজান দিয়ে দাও বেটা।
আলী আকবর আসলো মা। হযরতে আলী আকবর আসার পরে যেন খিমার বাইরে এসে গেল, আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আজান দিলেন বাবা। আহ সুবহানাল্লাহ। দেখবেন মক্কা শরীফে যখন আজান দেয় কত ভালো লাগে, লাগে না? মক্কার আজান কারা কারা শুনেছেন বাবা? শুনেছেন না? মোবাইলে শুনেছেন, যারা হজ করেছেন তারা ডাইরেক্ট শুনেছে। আর মোবাইলে শুনবেন, দেখবেন কলেজা শীতল হয়ে যাবে, একেবারে কলেজা ঠান্ডা হয়ে যাবে বাবা। তো আমি তো সেম টু সেম পারবো না, কিন্তু ওই মক্কার ধাঁজে মক্কার আজানটা আমি